আজ হঠাৎ করে গুমতি নদীর পাড় চলে গেলাম, কিন্তু কেনর কারণটা তো অবশ্যই আছে। আর সেটা হচ্ছে আমার ম্যাডাম অনেকদিন যাব ঘর থেকে বের হচ্ছে না, আমিও বের হতে দেই না। আর বিশেষ করে ম্যাডামের প্রচুর পরিমাণ মন খারাপ, যার কারণে আজকের প্ল্যানটা হচ্ছে গুমতির পাড়ে খুব সুন্দর নিরিবিলি একটা প্লেসে গিয়ে আমরা একটু গল্প করব, সময় কাটাবো, দেন বাসার দিকে পরবর্তীতে চলে যাবো। আজকে আমার ম্যাডামের সাথে সময় কাটানোর দিনগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে সুন্দর একটা রিসোর্টে চলে আসলাম। দেখতে ছোটখাটো রিসোর্ট মনে হলো, কিন্তু এগুলো একটা নার্সারি, একটা বাগানের মধ্যে চলে আসলাম, যা আমাদের গুমতি বিলাসের কাছেই পাওয়া যায়। সো আমিও চলে গেলাম এখানে। আর এখানে মূলত বিশেষ করে অনেক গাছালো, ফুলের গাছ, মানে বিভিন্ন ধরনের গাছালো এখানে পাওয়া যায়। বিশেষ করে যারা রুমে সাজাতে পছন্দ করেন, বাড়িতে পছন্দ করেন, সব গাছালো এখানে পাইতে পারেন। আর যারা কুমিল্লার মানুষ আছেন তারা অবশ্যই এখানে হয়তো অনেকেই গেছেন, আবার অনেকে যান নাই। তো যারা যান নাই তাদেরকে অবশ্যই বলবো যে এখানে এসে গাছালো গুলো দেখে যাবেন, এমনকি যদি পছন্দ হয় অবশ্যই এখান থেকে আপনারা ক্রয় করে আপনাদের বাসায় বিভিন্ন ধরনের গাছ এখানে পাওয়া যায়। তো আমার গাছগুলো খুব ভালো লাগলো, এবং কি এখানে ছোট ছোট যে কালারফুল যে মরিচগুলো আছে সেও অসংখ্য সুন্দর। আজকে প্রচুর যে পরিমাণ রৌদ্র গেছে, আমার মনে হয় না যে এই গরমে কেউ বের হবে। গরমের দিনটাতে আমরা বের হয়ে গেলাম। তো যাই হোক, সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি, আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা চাইলে এই ছোট্ট নার্সারি বাগানগুলোকে এসে ঘুরে এবং কি ফটোশুট করে আপনারা নিজের মন মতো করে ঘুরতে পারবেন, এবং কি সুন্দর সুন্দর গাছগুলো ক্রয় করতে পারবেন। আর এখানে কিছুক্ষণ থাকার পরে তারপরে চলে গেলাম সুন্দর একটি নিরিবিলি পরিবেশে, যা কিনা ওখান থেকে কিছুটা গুমতি নদীর বাতাস যেন শরীরে কাজ করতে পারে সেরকম একটা জায়গায় চলে গেলাম, এবং কি দুজনে বসে এখানে বেলপুরি, ইভেন কি ফুচকা খাওয়াটা যে কতটা মজাদার। আর সাথে যদি চা নিয়ে বসেন তাহলে তো কোনো কথাই নেই। পরিবেশের সাথে চায়ের আড্ডাটা খুব বেশ জমে।